सचिन से इतना ही कहा, मैंने कहा मेरा रिकॉर्ड रिलीज है और तुम आओगे तो 4 चांद लगे। একজন সুরের রানী, অন্যজন 22 গজের ঈশ্বর। আপাতত দৃষ্টিতে সঙ্গীত আর ক্রিকেটের মধ্যে কোনো মিল না থাকলেও মুম্বাইয়ের এই দুই কিংবদন্তির মধ্যে ছিল এক অটুট আত্মার টান। আপনারা কি জানেন সচিন তেন্ডুলকরের নামের পিছনেও লুকিয়ে আছে এক অদ্ভুত সঙ্গীত যোগ? সচিন তেন্ডুলকরের বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন সুরকার সচিন দেব বর্মনের খুব বড় ভক্ত, আর সেই মহান সুরকারের নাম অনুসারেই ক্রিকেটের ভগবানের নাম রাখা হয় সচিন তেন্ডুলকর। অদ্ভুত কাকতালীয়ভাবে সচিন দেব বর্মন ছিলেন আশা ভোসলের শ্বশুরমশাই। এই যেন জন্মের মুহূর্ত থেকেই সচিন তেন্ডুলকরের জীবনের সাথে জড়িয়ে ছিল আশা ভোসলের পরিবারের এক অদৃশ্য সুতো, আর তাই তো তার কাছে সচিন তেন্ডুলকর ছিলেন ঠিক নিজের সন্তানের মতো। আজ যখন আশা ভোসলে আমাদের মধ্যে নেই, তখন সচিন তেন্ডুলকরের সেই আবেগঘন স্মৃতিগুলি বারবার ফিরে এসেছে ক্যামেরার সামনে। ক্রিকেটের প্রতি আশাজির ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই, সেই সূত্রেই আলাপ সচিনের সঙ্গে। কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিচয় আর কেবল পেশাদারিত্বে আটকে থাকেনি। সচিন তেন্ডুলকর আশা ভোসলেকে আই অর্থাৎ মা বলে সম্বোধন করতেন। আশাজিও তাই নিজেও গর্ব করে বলতেন সচিন তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। जिसमें सचिन ने वर्ल्ड कप जीता और वो मुझे उसने दी है, तो मैं पहन के ही रखती हूँ जरा थोड़ी देर के लिए। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি সচিন তেন্ডুলকর কিভাবে বড় ছেলের মতো তার খেয়াল রাখতেন। বিভিন্ন অনুষ্ঠানে এই দুই নক্ষত্রের উজ্জ্বল উপস্থিতি আমরা অনেকেই দেখেছি। তাই তো আশা ভোসলের প্রয়াণে সচিন স্তব্ধ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এক আবেগপূর্ণ বার্তায় তিনি লিখেছেন, এই ক্ষতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সচিনের কথায় মনে হচ্ছে এক মুহূর্তের জন্য হুদ স্পন্দন হয়ে গিয়েছে। আপনি আপনার সুর আর গানের মতোই আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। মাতৃহারা হওয়ার এই যন্ত্রণা আজ যেন সচিনকে একা করে দিয়েছে। সুর আর উইকেটের এই অদ্ভুত মিল আজ কেবল স্মৃতির পাতায়। আশা ভোসলে চলে গেলেও তার গাওয়া হাজারো গান এবং সচিনের প্রতি তার এই মাতৃস্নেহ চিরকাল ভারতীয় সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সো বন্ধুরা, সচিন তেন্ডুলকর ও আশা ভোসলের না জানা এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।